সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। টেলস অফ সাইদা চ্যানেলের শুক্রবারের বিশেষ আয়োজন গল্পে গল্পে শিক্ষা। আমাদের আজকের গল্পের নাম হলো চিত্রশিল্পী। একটি ছোট্ট গ্রামে একজন চিত্রকর বাস করত। অসাধারণ সুন্দর ছবি আঁকত সে। ভালো দামে বিক্রিও হতো তার ছবিগুলো। একদিন গ্রামের একজন গরিব মানুষ এসে চিত্রশিল্পীর কাছে বলল, তুমি ছবি বিক্রি করে তো অনেক টাকা আয় করো, গ্রামের গরিব দুঃখীদের কেন সহায়তা করো না? আমাদের গ্রামের এই গোশত বিক্রেতার দিকে একটু তাকাও। যদিও তার বেশি ধন সম্পদ নেই, তবুও সে প্রতিদিন বিনামূল্যে গরিবদের মাঝে গোশত বিলি করে। চিত্রশিল্পী কথাগুলো শুধু শুনতে লাগলো। লোকটির কথা শেষ হলে তার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল। লোকটি ভীষণ বিরক্ত হয়ে চিত্রকরের কাছ থেকে চলে গেল। সে আবার পুরো গ্রামে প্রচার করতে লাগলো যে এই শিল্পীটি ধনী হলে কি হবে, সে একজন কৃপণ মানুষ। এরপর থেকে গ্রামের লোকেরা তার নিন্দা করতে আরম্ভ করলো। কিছুদিন পরে বৃদ্ধ চিত্রশিল্পী মৃত্যুবরণ করলো। গ্রামের একজন মানুষও তাকে দেখতে এলো না। এক প্রকার সঙ্গীহীন অবস্থায় সে মারা গেল। তার কিছুদিন পরে গ্রামবাসী লক্ষ্য করল সে গোশত বিক্রেতা এখন আর গরিবদের মাঝে গোশত বিলি করে না। গ্রামবাসী এর কারণ জিজ্ঞেস করলে বিক্রেতা জবাব দিল, সে চিত্রশিল্পী সবার মাঝে সহায়তা করার জন্য আমাকে টাকা দিতেন। তিনি মারা যাওয়ার পর টাকা আসা বন্ধ হয়ে গিয়েছে, তাই গোশত বিলি করা বন্ধ হয়ে গিয়েছে। এতক্ষণ আমরা যে গল্পটা শুনলাম, এখন এই গল্প থেকে পাওয়া কিছু শিক্ষা জেনে নিই। আমরা আসুন একটু গভীরভাবে ভাবতে শিখি। বাহ্যিকভাবে কোনো কিছু দেখি কিন্তু আমরা চট করে সিদ্ধান্ত নিই, এটা মোটেও উচিত নয়। মহৎ মনের এমন অনেক মানুষ রয়েছেন যারা লোকচক্ষুর আড়ালে থাকতে ভালোবাসেন। তারা এতটাই মহৎ যে তাদের দানের কথা কেউ জানুক সেটা কিন্তু তারা পছন্দ করেন না। তাই কাউকে সরাসরি না জেনে না বুঝে কখনো কারো নিন্দা করা উচিত নয়। তারপর আমরা প্রায় সময়ই আমাদের আশেপাশের মানুষগুলোকে সন্তুষ্ট করার জন্য উঠে পড়ে লাগি, কিন্তু বাস্তবতা হচ্ছে মানুষকে আমরা কখনোই সন্তুষ্ট করতে পারবো না, এবার যতই চেষ্টা করি না কেন। তাছাড়া যেই জিনিস সুন্দর সেটা মানুষের দৃষ্টির আড়ালে থাকলে তার সৌন্দর্য আরও বেশি বৃদ্ধি পায়। তাই ভরা মজলিসে কাউকে উপদেশ দিলে সেটা তার জন্য অপমানজনক হতে পারে। সবার সামনে দান করলে দানগ্রহীতার সম্মান নষ্ট হয়। তাই কাউকে দান করলে সেটা সবার চোখের আড়ালে করাই উত্তম। কিন্তু আজকাল নিজের লাভ আর খ্যাতি নিয়ে আমরা এত বেশি ভাবি যে সামান্য একটা কিছু যদি কাউকে দান করি, সেটার ছবি তুলি, ভিডিও করে সেগুলো আবার ফেসবুকে ছেড়ে দিই বা বিভিন্ন সামাজিক যে যোগাযোগ মাধ্যমগুলো সেগুলোতে আমরা আপলোড করে দিই, যেন মানুষজন জানতে পারে যে আমরা কতটা দানবীর, কতটা ভালো। বাস্তবতা হচ্ছে ভালো মনের মানুষগুলো সবার লোক আড়ালে থেকেই তারা ভালো কাজ করে।